আমি তোমায় বলি, ঠিক আছে? রবিবার শনিবার সকালে জোর কদমে প্রচার চালাচ্ছেন কাশীপুর বেলগাছিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী অতীন ঘোষ এবং প্রচারের মাঝখানেই তাকে আমরা পেয়ে গেছি। কেমন রেসপন্স? খুব ভালো রেসপন্স, স্বতঃস্ফূর্ত রেসপন্স, মানুষের স্বতঃস্ফূর্ত রেসপন্স। 5 বছর মানুষের সাথে আমরা ছিলাম, মানুষ সেটা রেসপন্স করছে। আপনার বিরুদ্ধে যিনি লড়াই করছেন বিজেপির, তিনি বারংবার একই অভিযোগ তুলছেন যে গত নির্বাচনে আপনি এখানে জিতলেও কিন্তু আপনাকে এখানে দেখা যায়নি। রিতেশ জনসংযোগ অফিস অ্যাকচুয়ালি যে বলছে তার পরিচিতিটা মানুষের কাছে কি আছে সে বলুন। সে এত বছর কোথায় ছিল? সে তো ঘোষবাগানে থাকতো, সেখান থেকে উঠে গিয়ে আমাদের বিধানসভা কেন্দ্রের বাইরে চলে গেছে। এখন তো সম্প্রতি ভোটের টিকিট পেয়ে এসছে। এই অভিযোগ ভিত্তিহীন, কারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আপনি নিজে দেখছেন যে কীভাবে মানুষ সাড়া দিচ্ছে। 5 বছর এবং রিপোর্ট কার্ড দিয়েছি, যে 5 বছর দেখা না গেলে রিপোর্ট কার্ডটা তৈরি করলাম। আমি রিপোর্ট কার্ড নিয়ে প্রশ্ন করব, তার আগে আর একটা প্রশ্ন আপনার বিরুদ্ধে যিনি লড়াই করছেন তাকে নিয়ে করি, যে এই রিতেশ তিওয়ারির সঙ্গে তার দলের একটা যে দূরত্ব, সেই দূরত্ব তৈরি হয়েছিল। এবারে একেবারে কাছে টেনে নিয়ে দল তাকে আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য গ্রাউন্ডে নামিয়েছে। প্রার্থী আমি উত্তর কলকাতায় 48 বছর সক্রিয় রাজনীতি করছি, 40 বছর উত্তর কলকাতার কাউন্সিলর, নিরবিচ্ছিন্নভাবে আছি। আমার বিরুদ্ধে যারা প্রার্থী তাদের মধ্যে কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন সে আমার সহকর্মী ছিল, তাকে আমি চিনতাম কংগ্রেসে থাকাকালীন। বাকিদের পরিচয় বা সামাজিক পরিচয় আমার কাছে নেই। আমি রিপোর্ট কার্ডটা পড়ছিলাম এবং এখানে স্পেসিফিক্যালি রাস্তার নাম দিয়ে দিয়ে কোথায় কোথায় কি কি সংস্করণ বাকি রয়েছে যার জন্য আবারও ফিরে আসতে চাইছেন। প্রচুর কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। যেমনি জল নিকাশি ব্যবস্থা, এই যে পাম্পিং স্টেশনগুলো, সেগুলো আধুনিক করতে হবে। 2 নম্বর হচ্ছে আমার এখানে যেটা 2টো হসপিটাল, যাকে আমি ইতিমধ্যেই আরজি করে অ্যানেক্স হসপিটাল বলে অনুমোদন করিয়েছি সরকারের কাছ থেকে, এবং পাশাপাশি নর্থ সুবারবান হসপিটাল সেটাকে চালু করে দিয়েছি। সেখানে সিএসআর ফান্ড, এমএলএ ফান্ড, এমপি ফান্ড দিয়ে হসপিটালটাকে চালু করেছি। এবার এই হলটুকুতে অত্যাধুনিক যন্ত্রপাতি বসিয়েছি। সেটাকে এখন রেগুলার পেশেন্টের ভিড়ে সেই হসপিটাল চাপে আছে, সেটাকে মাল্টি স্পেশালিস্ট হসপিটাল করার জন্য সেখানে সিটি স্ক্যান, এমআরআই এবং ডায়ালিসিস সেন্টার চালু করবো, তারও পরিকল্পনা, অনেকটা কাজ এগিয়ে রেখেছি। প্রত্যেকটা বিধানসভার একটা করে খাসিয়ত থাকে। আপনার বিধানসভায় হিন্দি বলয়ের যে ভোট রয়েছে, হিন্দি ভাষীদের যে ভোট, সেই সংখ্যাটা বাঙালি ভোটের কাছাকাছি। এইটাকে কিভাবে বিজেপি প্রার্থীর সঙ্গে টেক্কা দেবে? দেখুন, হিন্দি ভাষা ভোটার মানে যে বিজেপি ভোটারে দেখা যায়। মানুষের সাথে জনপ্রতিনিধির সম্পর্ক হচ্ছে কাজের ভিত্তিতে। মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি যে আমার পাড়ায় আমার সমাধান, ভারতবর্ষের মধ্যে একটা যুগান্তকারী তৃণমূল স্তরে উন্নয়ন কর্মসূচি যেটা করেছেন, সেইটাকে আমাদের সবথেকে বড় হাতিয়ার। আমরা ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছি। প্লাস বিধায়ক হিসেবে, এমএলএ হিসেবে, এলাকার কাউন্সিলর, বড় চেয়ারম্যান, তারপর আমাদের সাংসদ ফান্ড দিয়ে আমরা নিরবিচ্ছিন্নভাবে এখানে কাজ করেছি 5 বছর। মানুষের সাথে নিবিড় যোগাযোগ আছে বলেই এত কর্মী সংখ্যা উৎসাহ হয়ে রাস্তায় নেমেছে। যদি যোগাযোগটা না থাকতো তাহলে ওটা হতো না। আর যারা বিরোধীরা বলছেন প্রার্থী, তাদের পরিচিতি কি আছে মানুষকে জিজ্ঞেস করুন। সর্বশেষে একটাই প্রশ্ন করবো, যে 3টে জিনিসকে যদি হাইলাইট করতে হয় এই কাশীপুর বেলগাছিয়া বিধানসভায়, 3টে জিনিস কি কি হাইলাইট করবেন যে নতুন করে নির্বাচিত হয়ে ফিরে আসলে সেই কাজগুলো আপনি করবেন? প্রথম কথা বললাম যে পাম্পিং স্টেশনের কার্যকর 3টে পাম্পিং স্টেশন আছে। আর.কে. ঘোষ রোড পাম্পিং স্টেশন, দত্তপাড়া পাম্পিং স্টেশন এবং বীরপাড়া পাম্পিং স্টেশন। এই 3টে পাম্পিং স্টেশনকে অত্যাধুনিক করে এর কার্যক্ষমতা বাড়ানো। নিকাশি ব্যবস্থার কাজ আমরা করছি, প্রায় চলছে, প্রায় 50 কোটি টাকার কাজ চলছে। কাজ প্রায় 90% শেষ হয়ে গেছে। এই স্মৃতি পাইকপাড়া অঞ্চল জলমগ্ন নিকাশি ব্যবস্থায় এই পাম্পিং স্টেশনের কার্যক্ষমতা বৃদ্ধি করা। দ্বিতীয়ত হচ্ছে যে 2টো হসপিটাল, ইন্দিরা হসপিটাল এবং নর্থ সুবারবান হসপিটাল, এই হসপিটালগুলোকে সম্পূর্ণ কার্যক্ষমতা বৃদ্ধি করে অত্যাধুনিক করে দৌড়াতে হবে। 3 হচ্ছে সার্বিকভাবে এই অঞ্চলের যে সমস্ত ছাত্রছাত্রী যাদের ট্যালেন্ট আছে, যারা আরও উচ্চশিক্ষা করতে চান, তাদের জন্য আমরা একটা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার করতে চাই। সেখান থেকে ছাত্রছাত্রীদের আইএএস, WBCS পরীক্ষা, এই যে আইপিএস পরীক্ষা, এই যে উচ্চ কম্পিটিটিভ যে টেস্টগুলো আছে, তারা যাতে নিজেদেরকে তৈরি করতে পারে
সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এরকম সংস্থা তৈরি করা। প্রচারের মাঝখানে অতীন ঘোষ তিনি রিপোর্ট কার্ড বিলি করছেন 4 তারিখ অর্থাৎ 4ঠা মে যখন রিপোর্ট কার্ড বেরোয় এবং সেই রিপোর্ট কার্ডে কার হাসি বা কার জয় হয় সেদিকে আমাদের নজর থাকবে। ক্যামেরায় গোপালের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।